মহাবিশ্বের আয়ু একদিন ফুরিয়ে যাবে, নভোমণ্ডল এবং ভূমণ্ডলের সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা শুধু এই অপেক্ষাই করেছে যে কিয়ামত আকসা তাদের কাছে এসে পড়ুক। বস্তু কিয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে, সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন হবে। আরবি কিয়ামত শব্দ থেকে কিয়ামত এর অর্থ উঠে দাঁড়ানো, ইসলামী আকীদা অনুসরণের ফেরেশতা ও ইসরাফিল আলাইহিস সালামের সিংহে ফু দেওয়ার মাধ্যমে কিয়ামত শুরু হবে। মানুষের অবাধ্যতাও যখন চরমে পৌঁছাবে, আল্লাহর নাম নেওয়ার মতো পৃথিবীতে একটি লোকও থাকিবে না। সেই দিন আল্লাহই বিশ্ব জগৎ এবং সবকিছু ধ্বংস করে দিবেন। একেই বলে কিয়ামত। বিশুদ্ধ বর্ণ, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় দুবার ফু দিবেন, হুট করে আকাশ ফেটে যাবে, তারকা সমূহ খসে পড়বে, পাহাড় পর্বত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তোলার মতো উঠতে থাকিবে, সকল মানুষ ও জীব জন্তু মরে যাবে, আকাশ ও সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী সৃষ্টির পর থেকে যত জীবের সৃষ্টি হয়েছিল তারা সকলে জীবিত হয়ে উঠে দাঁড়াবে। কাজের মানুষের একনিষ্ঠ কর্তব্য হলো মৃত্যুর আসার আগে বেশি বেশি উত্তম এবং সৎ কাজ করা। সত্যিকারী জ্ঞানী ও বুদ্ধিমান তো তারাই যারা বিচার দিবসকে স্মরণ রাখে এবং সে অন্য অনুযায়ী কাজ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করে তারাই সর্বাধিক বুদ্ধিমান। কোরআনে হাদিসে বিভিন্ন বর্ণনায় ও বুজুর্গদের আলোচনায় কিয়ামতের ভয়াবহতা ও বিভীষিকাময় অবস্থায় কথা উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, সেই দিন তোমরা তো দেখবে, সেই দিন প্রত্যেক স্তন্যদানকারী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারণী তার গর্ভপাত করে ফেলবে। তুমি দেখবে মানুষকে মাতালের মতো, অথবা তারা মাতাল নয়, ব্যস্ত। আল্লাহর শাস্তি বড়ই কঠিন। যদি তোমার নবীর কথা না মনে রাখো তাহলে কেমন হবে? রক্ষা পাবে সেই দিন বিপদ থেকে, যা বাচ্চাদেরকে বুড়া করে দিবে এবং যার প্রচন্ডতায় আকাশে ফেটে চৌচির হয়ে যাবে। সেই দিন মানুষ নিজের সন্তানকে রেখে পালিয়ে যাবে। তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উপর সেই দিন এমন বিপদ নেমে আসবে যে তখন নিজেকে ছাড়া আর কারো দিকে তাকানোর মতো অবস্থায় থাকিবে না। সেই দিন আল্লাহর শাস্তি থেকে তাদের রক্ষা করা কেউ থাকিবে না। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আর সিংহায় ফু দেওয়া হবে, ফলে আসমান সমূহ জমিন যারা আছে তারা সবাই বেহুশ হয়ে পড়িবে। যাদের আল্লাহর ইচ্ছে করে তারা সারা যখন কিয়ামত শুরু হবে সে সম্পর্কে বলা হয়েছে, দুজন ব্যক্তি কেনা বেচার জন্য কাপড় মেলে ধরবে, কিন্তু তা ভাঁজ করা ও লেনদেন শেষ করার আগেই কিয়ামত সংঘটিত হবে। কেউ তার ওটের দুধ দহন করে বাড়ি ফিরে আসবে, কিন্তু তা আপন করার আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কেউ নিজের পশুগুলোকে পানি পান করানোর জন্য জলধার ভর্তি করিবে এবং তখনই পানি পান করানো শুরু করিবে না, তার আগেই কিয়ামত হয়ে যাবে। কেউ খাবার খেতে বসিবে এবং এক গ্রাস খাবার মুখ পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগ পাবে না, পর থেকেই সে যেখানে থাকিবে সেখানেই মুসা যাবে এবং তাৎক্ষণিক মারা যাবে। এই সম্পর্কিত বিভিন্ন হাদিসে আর মর্ম হলো কিয়ামতের দিনটি খুবই ভয়ঙ্কর হবে। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত অবশ্যই কায়েম হবে। তা এমন সময় যে কাপড়ের দোকানে ক্রেতা বিক্রেতার সামনে কাপড় দেখানোর জন্য মেলে ধরবে, কিন্তু দরদাম ও শেষ করতে পারিবে না, কাপড় উঠাতে পারিবে না। এক ব্যক্তি দুধ দহন করে গড়ে নিয়ে আসবে, কিন্তু তা পান করাতে পারিবে না। এক ব্যক্তি হাউস মেরামত করবে, কিন্তু তার থেকে পানি পান করতে পারিবে না। এক ব্যক্তি লোকমা তুলবে, কিন্তু তা মুখ দিতে পারিবে না। এমন অবস্থায় কিয়ামত কায়েম হবে। আল্লাহ তাআলা বলেন, যখন সিংহায় ফু দেওয়া হবে সেটাই হবে অনেক কঠিন দিন। এদিন জমিন ও পর্বতমালা প্রকম্পিত এবং পাহাড়গুলো চলমান বালুকাতে পরিণত হবে। সেই দিন ভূপৃষ্ঠ ভয়ঙ্কর ভাবে ধুলিতে থাকিবে। ভূমিকম্পর ভয়াবহতার মাটির নিচে থেকে সব স্বর্ণ মুদ্রা বের হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, জমিন আর গর্ভে থাকা যাবতীয় স্বর্ণরূপ ভূমি করে বের করে দিবে। তখন হত্যাকারী বলবে, হ্যাঁ, এর জন্য আমি অন্যকে হত্যা করেছি। ডাকাত বলবে, হ্যাঁ, এর জন্য আমি ডাকাতি করেছি। চোর বলবে, হ্যাঁ, এর জন্য আমি চুরি করেছি। এই সব সম্পদ তাদের ডাকবে, কিন্তু কেউ কিছুই দিতে পারিবে না। আকাশে অবস্থা অনেক ভয়াবহ হবে। আকাশ ফেটে বিদীর্ণ হয়ে যাবে এবং টকটকে রক্তিম বর্ণ ধারণ করিবে। আকাশের বিচ্ছিন্ন খণ্ডগুলো তুলোর মতো উঠতে থাকিবে। নক্ষত্র তারকার অবস্থায় অনেক ভয়াবহ হবে। আল্লাহ বলিবে, সূর্যকে নিষ্পৃত করা হবে, নক্ষত্রগুলো খসে খসে পড়িবে, পাহাড়গুলো উঠতে থাকিবে, গর্ভবর্তী উটানিকে অপেক্ষা করা হবে, বন্য পশু একত্র করা হবে, সমুদ্র উত্তল হবে। আল্লামা বাগাবী রাদিয়াল্লাহু
বলেন, ঘর বাড়ি প্রসাদ সব দোষে দোষে পড়তে থাকিবে। জব্দপর্তী নারীদের দুধ বের হয়ে যাবে, গর্ভবর্তীতে গর্ভপাত হয়ে যাবে, শিশুরা কেশ বিদ্ধ হয়ে যাবে। শয়তান ভয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পালাতে থাকিবে, মানুষজন ছোটাছুটি করিতে থাকিবে, কিন্তু বড় বড় গর্তের ভিতরে পড়ে যাবে। এদিকে পিছনের লোকেরা ভয়ে অন্যদিকে দৌড়াতে শুরু করিবে। এভাবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হাসরের জন্য সর্বপ্রথম যার কবর খুলে দেওয়া হবে তিনি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বিতীয়বার সিংহে ফুৎকার দেওয়ার পর সর্বপ্রথম আমি মাথা তুলিব, তখন আমি দেখিব হযরত মূসা আলাইহিস সালাম আরশে এক পায়ে ধরে আছেন। আমি জানবো না তিনি এইভাবেই ছিলেন নাকি দ্বিতীয়বার সিংহে ফু দেওয়ার পর সেখানেই গিয়েছিলেন। সেদিন জমিন পরিবর্তন হওয়ার জন্য জমি হবে সেই দিন ময়দানের রুটির মতো সাদা, পরিষ্কার এবং মীর্ণ। জমিনের বুকে মানব জাতি পুনরুত্থিত করা হবে। এতে কারো কোনো চিহ্ন, ঘর, উধান, গাছ, পাহাড়, ঢিলা ইত্যাদি থাকিবে না। সেই দিন সৃষ্টিকর্তার সামনে সব আওয়াজ হয়ে যাবে, চেহারাগুলো অবনত থাকিবে এবং সব সৃষ্টি মহা প্রতাপশালী আল্লাহর সামনে আত্মসমর্পণ করিবে। তখন চলাচলকারীদের পায়ের মৃদু আওয়াজ ও হালকা শব্দ ছাড়া কিছুই শোনা যাবে না। মহান আল্লাহ বলেন, সেই দিন পৃথিবী পরিবর্তন হয়ে অন্য পৃথিবী সব এবং আকাশও আর মানুষ উপস্থিত হবে আল্লাহর সামনে, যিনি এক কর্মশালী। আকাশ ও পৃথিবী পাল্টে দেওয়ার এমন অর্থ হতে পারে যে এগুলো আকাশ ও আকৃতি পাল্টে দেওয়া হবে। সে সময় গোটা ভূপৃষ্ঠে একটি সমতল ভূমিতে পরিণত করে দেওয়া হবে। এতে কোনো গৃহের ও বৃক্ষের আড়াল থাকিবে না, পাহাড়, ঢিলে, গর্ত ও গভীরতা কিছুই থাকিবে না। এই বিষয়ে পবিত্র কোরআনে এসেছে, অতঃপর পৃথিবীকে মীর্ণ সমতল ভূমি করে ছাড়বেন, তুমি তাতে মোড় ও ঢিলা দেখবে না। পরিবর্তী সব আদম সন্তানকে সেই দিন কিয়ামতের ময়দানে একত্রিত করা হবে। সবাই তাদের রবের অভিমুখী থাকিবে, তখন আর তাদের কোনো কিছুই গোপন থাকিবে না। সেই দিনটি হবে খুবই ভয়ঙ্কর, দুশ্চিন্তা ও কষ্টে তারা নিজ নিজ কবর থেকে খাতনাবিহীন, খালি পা ও বস্ত্রহীন অবস্থায় দাঁড়াবে। অপর পাপাচারীদেরকে ঘিরে ধরবে। কঠিন লাঞ্ছনা ও সংকটময় অবস্থায় আল্লাহর নির্দেশ তাদের তো এমনভাবে ছেড়ে ফেলবে, সে সব শক্তি ও অনুভূতি সামনে অক্ষম হয়ে পড়বে। সেই দিন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিদ্দিকিন এবং সহকর্মশালীদের বস্ত্র পরিধান করানো হবে। সর্বপ্রথম যাকে বস্ত্র পরিধান করানো হবে তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম কাপড় পরিধানের সম্মান দেওয়ার কারণ হচ্ছে ইরাকের বাবেল শহরে অত্যাচারী বাদশাহ নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করেছিল। আগুনে নিক্ষেপের সময় তার উপর বস্ত্রগুলো নেওয়া হয়েছিল আল্লাহর দ্বীনের জন্য। তিনি প্রথম বস্ত্র হরণের অপমান সহ্য করেছিলেন, তাই তার জন্য বস্ত্র পরিধানের সম্মান। মানুষের শরীরের কোনো কাপড় না থাকিলে একে অন্যের দিকে পড়িতে পারে এবং লজ্জিত হওয়ার আশঙ্কা রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু নবীজিকে কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিনের ভয়াবহতা এত গুরুতর হবে যে কেউ কারো দিকে তাকানোর কল্পনাও করিতে পারিবে না। সবাইকে আপন আপন অবস্থা ব্যস্ত করে রাখিবে। এই দিনটি হবে খুবই ভারী এবং ও অবলম্বন করিবে আসমান ও জমিনের ভালো মন্দ সবাই, এমনকি সব ফেরেশতা ও নবী রাসূলরাই উপস্থিত হবেন। মানুষ, জিন, পাখি এবং প্রাণীকুল ইত্যাদি সৃষ্টির সব সেদিন উপস্থিত করা হবে। সেই দিন কিছু সংখ্যক মানুষ দয়াময় আল্লাহর আয়েশের ছায়ায় আশ্রয় পাবে। তারা সূর্যের তাপ ও গরম ও সৃষ্টির নিঃশ্বাস থেকে নিরাপদ থাকিবে। তারা হলেন এক ন্যায়পরায়ণ বাদশাহ। দুই, এমন যুবক যার যৌবন আল্লাহর ইবাদতে অতিবাহিত হয়, তিনি আর অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে, মসজিদের প্রতি তার মন সদা আকৃষ্ট থাকে। চার, ওই দুইটি ব্যক্তিরই যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বন্ধুত্ব ও ভালোবাসা স্থাপন করে, যারা এই ভালোবাসার উপর মিলিত হয় এবং ওই ভালোবাসার উপরে চির বিচ্ছিন্ন তাদের মৃত্যু হয়। পাঁচ, সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী ভেবিচার উদ্দেশ্যে আহ্বান করে কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি। সেই ব্যক্তি যে এমন গোপন ধান করে যে তার ডান হাতে কি ধান করে তা তার বাম হাতেও জানতে পারে না। সাত, যে নিজের আল্লাহকে স্মরণ করে বলে তার উভয় চোখে পানি বয়। সেই দিন অপেক্ষায় প্রহর দীর্ঘ হবে, ব্যাপক ভিড় হবে, প্রচন্ড গরম তৃষ্ণা পাবে। তারপর মহান আল্লাহ কিয়ামতের ময়দানে তার নবীর জন্য হাউজে কাউসার
উন্মুক্ত করে দিবেন। তারপর আরো কঠিন পরীক্ষা শুরু হবে। মানুষ দীর্ঘক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকিবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের দিকে ভ্রুক্ষেপ করিবে না। মানুষ অসহনীয় দুশ্চিন্তা এবং দুর্যোগতা জর্জরিত হবে। লোকেরা বলতে থাকিবে, তোমরা কি বিপদের সম্মুখীন হয়েছে তা কি দেখতে পাচ্ছ না? তোমরা কি এমন কাউকে খুঁজে বের করবে না যে তোমাদের জন্য তোমাদের রবের কাছে সুপারিশকারী হবে? এমতো অবস্থায় মানুষ সুপারিশের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন, তিনি আল্লাহর হুকুমে সুপারিশ করিবেন, তার সাফায়াত গ্রহণ করা হবে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কিয়ামতের দিন সকলের সর্দার হব। সেই কঠিন দিনের কষ্ট সহায়তা না পেয়ে মানুষ অস্থির হয়ে যাবে এবং যার দ্বারা সুপারিশ করলে আল্লাহ কবুল করিবেন এমন কাউকে খুঁজে করতে থাকিবে। তারা অন্যান্য নবীর কাছ থেকে ব্যর্থ হয়ে অবশেষে সবাই আমার কাছে এসে বলবে, আপনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের কষ্ট তো আপনিই দেখেছেন, এখন দরবারে ইলাহি তো আমাদের জন্য সুপারিশ করুন যাতে আমাদের পরিত্রাণ দেওয়া হয়। কিয়ামতের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া জান্নাতের দরজাও খোলা হবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফায়াতের পরে জান্নাতের দরজা খোলা হবে এবং যারা জান্নাতের উপযুক্ত তারাই সেখানে প্রবেশ করিতে পারিবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিবসে আমি জান্নাতের তোরণে এসে দরজা খোলার অনুমতি চাইব। তখন দ্বাররক্ষী বলিবে, আপনি কে? আমি উত্তর করিব, মুহাম্মদ। দ্বাররক্ষী বলিবেন, আপনার জন্য আমি আদিষ্ট হয়েছি, আপনার আগে অন্য কারোর জন্য দরজা খুলিনি। আল্লাহ তাআলা যেভাবে চাইবেন সেইভাবে চূড়ান্ত বিচার করিবেন। ফেরেশতারা ও কর্মশালী আল্লাহর সামনে সারিবদ্ধভাবে উপস্থিত হবে। আল্লাহ তাআলা তখন চূড়ান্ত ফয়সালার জন্য সৃষ্টির সবার সামনে জ্যোতি প্রকাশ করিবেন। তখন জমিন তার রবের নূরে উদ্ভাসিত ও আলোকিত হয়ে উঠবে। অতঃপর আমলনামা পেশ করা হবে, যাতে ছোট এবং বড়, সাধারণ গুরুত্বপূর্ণ সবকিছুই লিপিবদ্ধ থাকিবে। ছোট বা বড় কোনো অপরাধে বাদ যাবে না। এমনকি যত তুচ্ছ আমল হোক না কেন তার হিসাব সেখানে লিপিবদ্ধ থাকিবে। সব গোপনীয়তা সেই দিন প্রকাশ পেয়ে যাবে। মহান আল্লাহ তাদের সেই অবস্থায় বর্ণনা দিয়ে এভাবে আমলনামার সামনে রাখা হবে, তাতে যা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত দেখিবেন। তারা বলিবে, হায় আফসোস, এ কেমন আমলনামা, এ যে ছোট বড় কোনো কিছুই বাদ দেয়নি, সবই এতে রয়েছে। তারা তাদের কৃতকর্মের সামান্য উপস্থিতি পাবে। আপনার পালনকর্তা কারো প্রতি জুলুম করিবে না। নেককার বান্দারা আমলনামা গ্রহণ করিবে ডান হাতে, আর বদকারদের পিছন দিয়ে থেকে বাম হাতে ধরিয়ে দেওয়া হবে। সেই দিন নেককাররা আনন্দে আত্মহারা হবে এবং অন্যদের ডেকে ডেকে নিজের আমলনামা দেখাবেন। বিষয়টি কোরআনে বর্ণিত। এভাবে যাকে আমলনামা দেওয়া হবে তার ডান হাতে এসে বলিবে, হে লোকজন, এই যে আমার আমলনামা, তোমরা পড়ে দেখো। আমি আগেই বিশ্বাস করেছিলাম যে আমাকে অবশ্যই সেভাবে সম্মুখীন হতে হবে। বিচারের ভয়ে প্রত্যেক জাতিকে নতজানু হতে দেখা যাবে। কিয়ামতের দিন আল্লাহ বান্দার নিকটবর্তী হবেন এবং তার যাবতীয় অপরাধের স্বীকারোক্তি গ্রহণ করিবে। সেই দিন ন্যায় বিচার পাল্লাগুলো নিজান স্থাপন করা হবে এবং ভালো মন্দ যে কোনো আমল তা শস্য দানা পরিমাণ ওজন হলেও পরিমাণ করা হবে। এতে কারো পাল্লা ভারী হবে, আবার কারো হালকা হবে। আল্লাহ তাআলা বান্দাদের সব কৃতকর্মের বিচার করিবেন। আর যার আমল নামা দেওয়া হবে তার না বাম হাতে সে বলিবে, হায় আমাকে যদি আমল নামা দেওয়া নাই হতো, আমি যদি জানতেই না পারতাম আমার হিসাব কি। হায় মৃত্যুকে যদি আমরা সব হয়ে যেত আর অর্থ সম্পদ আমার কোনো কাজেই আসলো না, আমার থেকে আমার সব ক্ষমতা লুপ্ত হয়ে গেছে। যারা যার ইবাদত করিতে কিয়ামতের দিন আল্লাহ তাদের হিসেবে অনুসরণ করিতে বলিবে, তখন যার ইবাদত করিতে তার পিছু নিবে। জাহান্নামের উপর সেতু স্থাপন করা হবে। সেই ফুলসিরাত কেবলমাত্র মুমিনরাই অতিক্রম করিবে। মুমিনরা যখন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে ফুলসিরাতে পার হয়ে জান্নাতের দরজা সমূহ কাছাকাছি পৌঁছাবে, তখন জান্নাত ও জাহান্নামের মাঝামাঝি এক ফুলের কাছে তাদের আটকে রাখা হবে। তারপর দুনিয়া একের প্রতি অন্যের যা জুলুম ছিল তা প্রতিশোধ করা হবে। পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা জুলুমের ব্যাপারে মানব জাতিকে সতর্ক করেছেন। ইরশাদ করেছেন, অচিরেই জালিমরা জানতে পারবে তাদের পর্বতস্থল কোথায় হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, জালিমরা কখনোই সফল কাম হয় না।
অবশেষে যখন তারা একেবারে পরিচ্ছন্ন স্বচ্ছ হয়ে যাবে তখন তাদের জান্নাতে প্রবেশ অনুমতি দেওয়া হবে। জাহান্নামীদের আফসোস সীমা থাকিবে না। পবিত্র কোরআনে সূরা আনামের ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে সময়ের অবস্থা যদি তুমি দেখতে, যখন অপরাধীদের জাহান্নামের সামনে দাঁড় করানো হবে তখন তারা আফসোস আর মনের কষ্ট বলতে থাকিবে, হায় আমরা যদি দুনিয়ায় আবার পেয়ে যেতে পারতাম, আল্লাহর আয়াতকে মিথ্যা মনে না করতাম এবং ইমানদারকে দলে শামিল হতে পারতাম, তাহলে আজকের ভয়াবহ আযাবের মুখোমুখি হতে না। এমন আফসোসের জবাবে আল্লাহ বলেন, তোমাদের আর দুনিয়া পাঠানো হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ ঈমানের উপর অবিচল রাখুন। আল্লাহ ভয় করার তৌফিক দান করুন। সহিহ হাদিসে বিবরণী থেকে অবগত হওয়া যায় যে আখিরি জামানায় ইমাম মাহদীর আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। তিনি আগমন করে ওই উম্মতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করিবে, ইসলাম ধর্মকে সংস্কার করিবে এবং ইসলামী শরিয়াতের মাধ্যমে বিচার ফয়সালা করিবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। উম্মতে মুহাম্মদী তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকিবে। ইমাম ইবনে কাসির রাদিয়াল্লাহু বলেন, তখন ফলাদির প্রচুর বরকত হবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে, সকল প্রকাশ্য কল্যাণ বিরাজ করিবে। ইমাম মাহদীর পরিচয়, তার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের মতো এবং তার পিতার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতার নামের মতোই তিনি হবেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু এবং বংশ থেকে ইবনে কাসির রাদিয়াল্লাহু বলেন, তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল ফাতিমি আল হাসানি। তার আগমনের স্থান, তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন। তবে পূর্বের দিক বলতে মদিনা এবং মুনাওয়ারা হতে পূর্বের দিক বোঝানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের গুপ্তধনের নিকটে তিনজন লোক ঝগড়া করিবে, প্রত্যেকেই হবে খলিফার পুত্র, কেউ তাদের দখল করিতে পারিবে না। অতঃপর পূর্বের দিক থেকে কালো পতাকা ধারিয়ে একদল সৈনিক আসিবে, তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে। সেই হাদিসের বর্ণনাকারী বলিবেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু বিষয়ে কথা বর্ণনা করেন যা আমি স্মরণে রাখতে পারিনি। তোমরা যখন তাদেরকে দেখিতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করিবে, যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয়, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহদী। ইমাম ইবনে কাসির রাদিয়াল্লাহু বলেন, উল্লেখিত হাদিসে যে ধন ভাণ্ডারের কথা বলা হয়েছে তা হলো কাবা ঘরের ধন ভাণ্ডার। তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করিবে, কেউ তা দখল করিতে পারিবে না। সর্বশেষ আখিরি জামানায় পূর্বের কোন একটি দেশ হতে মাহাদি আগমন করিবেন। মূর্খ শিয়ারা শামেরার গর্ত হতে ইমাম মাহাদি বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা। তারা আরো দাবি করে যে তিনি গর্তের মাঝে লুকায়িত আছে। শিয়াদের একটি দল প্রতিদিন সে গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে। এই ধরনের আরো অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা বর্ণিত আছে। এমত অবস্থায় কথার পক্ষে কোনো দলিল নেই, বরং কি কোরআনে হাদিসে এবং বিবেক বহির্ভূতের কথা। তিনি আরো বলেন যে পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করিবে এবং তার শাসনকে সমর্থন করিবে, তারা কালো পতাকাধারী হবেন। মোট কথা আখিরি জামানায় পূর্ব দেশ হতে তার বের হওয়া সত্য কাবা ঘরের কাছে তার জন্য বায়াত করা হবে। মাহাদি আগমনের দলিল সময় ইমাম মাহাদির আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস রয়েছে। কোন কোন হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে, আবার কোন কোন হাদিসে তার গুণাগুণ উল্লেখিত হয়েছে। তার আগমন সত্য হওয়ার জন্য এই সমস্ত হাদিস যথেষ্ট। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন, আখিরি জামানায় আমার উম্মতের ভিতরে মাহাদির আগমন করিবে। তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিন প্রচুর ফসল উৎপন্ন করিবে। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করিবে, গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মাদির সম্মান বৃদ্ধি পাবে। তিনি 7 বছর কিংবা 8 বছর জীবিত থাকিবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু হতে আরো বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের মাহাদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষেরা যখন মতবিরোধী লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবে। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। আসমান জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহাদি আসবেন, আমার
আমার বংশধর হতে তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু, পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে নিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন, 7 বছর পর্যন্ত তিনি রাজত্ব করিবেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুনেছি, মাহাদির আগমন হবে আমার পরিবারে ফাতেমা বংশধর হতে। জাবের রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালাম যখন অবতরণ করিবেন তখন মুসলমানদের আমির তাকে বলিবেন, আসুন আমাদের নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, এবং তোমাদের আমির তোমাদের মধ্যে হতে এই উম্মতের সম্মানের কারণেই তিনি মন্তব্য করিবেন। ইমাম ইবনুল কাইয়িম আল মানারুল মুনিফ গ্রন্থে উক্ত হাদিসে বর্ণনা করেছেন, সেই আমিরের ইমামতিতে মুসলমানগণ নামাজে পড়িবেন, তিনি তার নাম উল্লেখ করিবেন আর তিনি বলিবেন মাহাদি। এই হাদিসের সম্পর্কে ইবনুল কাইয়িম বলিবেন, হাদিসের খুব ভালো। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন, ঈসা ইবনে মারইয়াম এই ইমামের পিছনে নামাজ পড়বেন, তিনি হবেন আমাদের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততদিন দুনিয়াও ধ্বংস হবে না যতদিন না আমার পরিবার একজন লোক আরব দেশের বাদশাহ হবেন, তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নাম রূপ, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাবা ঘরের পাশে একজন লোক আশ্রয় নেবে, তার বিরুদ্ধে একদল সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বায়দা নামক স্থানে পৌঁছাবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে। উম্মে সালমা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, অপছন্দ সত্ত্বেও যারা তাদের সাথে যাবে তাদের অবস্থা কি হবে? উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে সহজ জমিন ধসে যাবে, কবে কিয়ামত দিন সে আপন নিয়তের উপর পুনরুত্থিত হবে। হাফসা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরে সে ঘরের অর্থাৎ কাবা ঘরের পাশে একদল লোক আশ্রয় গ্রহণ করিবে। শত্রুর সাথে মোকাবেলা করার মতো তাদের কোনো উল্লেখযোগ্য সৈনিক কিংবা অস্ত্র শস্ত্র বা সম্পত্তি থাকিবে না, তাদেরকে সত্য করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বায়াত নামে স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের ঘরে এলোমেলো কিছু কাজ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, জাগ্রত হলে আমরা তাকে বললাম, ঘুমের মধ্যে আপনি আজ এমন কিছু কাজ করেন যা অতীতে কখনোই করেন নাই। তিনি বললেন, আমার উম্মতের একদল লোক কাবার পাশে আশ্রয় গ্রহণকারী কুরাইশ বংশের একজন লোকের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে। তারা যখন বায়াত নামক স্থানে পৌঁছাবে তখন তাদেরকে নিয়ে জমিন ধসে যাবে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, তখন তো রাস্তার বিভিন্ন ধরনের লোক থাকিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের ভিতরে এমন লোক থাকিবে যারা নিজেদেরকে গোমরা যেন বের হবে, কাউকে বলবে প্রয়োগ করে আনা হবে এবং তাদের মধ্যে মুসাফিররা থাকিবে, তারা সকলেই ধ্বংস হয়ে যাবে, তবে সকলেই আল্লাহ তাআলার নিয়তের উপর পুনরুত্থিত করিবেন। তাদেরকে নিয়তের উপর পুনরুত্থিত করার অর্থ তাদের কেউ জান্নাতে যাবে না, আবার কেউ জাহান্নামে প্রবেশ করিবে। যারা নিজেদের ভ্রান্ত জেনে উক্ত ইমামের বিরুদ্ধে যুদ্ধ করিতে হবে তখন তারা জাহান্নামে হবে, আর যাদের মাধ্যমে করে আনা হবে তাদের কোনো অপরাধ হবে না। এমনইভাবে পতিত ও পার্শ্ববর্তী স্থানের লোকেরা উক্ত ভূমিধস থেকে রেহাই পাবে না, কিন্তু সকল শ্রেণীর লোক নিজ নিজ আমল নিয়ে পুনরুত্থিত হবে। অপরের 3টি হাদিস থেকে জানা গেল যে লোকটি কাবা প্রান্তে আশ্রয় গ্রহণ করিবে তিনি হবেন কুরাইশ বংশের অন্তর্ভুক্ত, তিনি আল্লাহর সাহায্য প্রান্ত হবে এবং তার শত্রুদেরকে ভূমিধসের মাধ্যমে ধ্বংস করিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই দিন কেমন হবে তোমাদের অবস্থা? সেই দিন তোমাদের মধ্যে ঈসা ইবনে মারইয়াম নেমে আসবে এবং তোমাদের মধ্যে যতই একজন ইমাম হবেন, অর্থাৎ তোমাদের সাথে জামাতে শরীক হয়ে ঈসা আলাইহিস সালাম তোমাদের ইমামের পিছনে নামাজ আদায় করিবেন। জবাবে রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের একটি দল হকের উপর বিজয়ী থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করিতে থাকিবে। অতঃপর ঈসা ইবনে মারইয়াম অবতরণ করিবে, তাকে দেখে মুসলমানদের আমির বলিবে, আসুন আমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলেন, না, বরং তোমাদের আমির তোমাদের মধ্যে হতে। ওই উম্মতের সম্মানের কারণেই তিনি বক্তব্য করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে একজন খলিফা হবেন, যিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে ঘনভাবে ধন সম্পদ বিতরণ করিবেন। মাহাদি আগমনের ব্যাপারে কতিপয় ভিক্ষু আলেমরা বক্তব্য হাফেজ আবুল হাসান আল আবিরি রাদিয়াল্লাহু বলেন, মাহাদি সম্পর্কিত হাদিসগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মোতায়েত হিসেবে বর্ণিত হয়েছে যে তিনি তাহলে
বায়াত তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা বংশধর অন্তর্ভুক্ত হবেন। 7 বছর রাজত্ব করিবেন। তার রাজত্বকালে পৃথিবী ন্যায় ইনসাফ পরিপূর্ণ হয়ে যাবে। তার রাজত্বকালে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম আগমন করে দাজ্জালকে হত্যা করিবে। ঈসা আলাইহিস সালাম তার পিছনে নামাজ পড়িবেন। শাওকানি রাদিয়াল্লাহু বলেন, যতদূর জানা যায় মাহাদির ব্যাপারে 50টি মোতায়িত হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে রয়েছে সহিহ হাসান ও সামান্য ত্রুটিবিশিষ্ট হাদিস, যা অন্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে ত্রুটিমুক্ত হয়ে গেছে। সুতরাং বিনা সন্দেহ হাদিসগুলো। শায়েখ আব্দুল আজিজ বিন বাজ রাদিয়াল্লাহু বলেন, মাহাদির বিষয়টি অতি স্পষ্ট, যা ব্যাপারে হাদিসগুলোতে তার আগমন সত্য। তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল হাসাইনি আল ফাতেমি। আখিরি জামানায় তিনি আগমন করা সত্য। এই ন্যায় প্রতিষ্ঠাতা করিবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করিবে। তার মাধ্যমে আল্লাহ সত্য কল্যাণের জানলা বন্ধ করিবেন। যে ব্যক্তি আখিরি জামানায় ইমাম মাহাদি আগমনকে অস্বীকার করিবে, তার কথায় কর্ণপাত করা যাবে না।